এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ওই দাইমাই শীতলাকে সব শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে। ওই দাইমার আসল উদ্দেশ্য ছিল বিক্রমকে অপদস্থ করা। তা হতে পারে, ঠিক 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 বলেছ। নইলে অমন একটা চরম সংকটের মুহূর্ত উপস্থিত হওয়া, হঠাৎ করে সবাই ভয় পেয়ে গেলেও শীতলা কিন্তু ভয় পায়নি। ও মাথা ঠান্ডা রেখে মহাদেবের চরণামৃত এনে ভাতে মিশিয়ে প্রজাদের খাওয়ালো। ব্যাপারটা কিরকম অস্বাভাবিক ঠেকছে। ওটা ছিল বিষের প্রতিষেধক, যেটা তৈরি করেছিল দাইমা নিজে, যাতে ওই প্রতিষেধক মেশানো ভাত খেয়ে প্রজারা সুস্থ হয়ে ওঠে আর শীতলার নামে জয় জয়কার করে আর বিক্রমকে ছোট করে। এত দূর? ভবিষ্যতে শীতলাও যদি সিংহাসনের দাবি জানায়, আমি অন্তত আশ্চর্য হব না। রত্না! আমি শীতলাকে কিছুতেই সিংহাসনে বসতে দেব না, কিছুতেই না। ও একটা মেয়ে, আর মেয়েদের স্থান অন্দরমহলে। ওই সিংহাসনে যদি সত্যি সত্যি বসার অধিকার কারো থাকে, সেটা হলো আমার ছেলে বিক্রমের। দেখো না উমা, মা আমাকে কিছুতেই প্রাসাদ থেকে বেরোতে দিচ্ছে না। কি যে করি। তুমি কি সত্যি সত্যি বাইরে বেরোবে সখী? তা কি করে হয়? ও মা, আমি মিথ্যা বলবো কেন? আমি তো বাইরে যেতে চাই ওই অসুস্থ মানুষটার খোঁজ নিতে। কিন্তু যাবে কি করে? যেতে আমাকে হবেই, সে যে করেই হোক। একজন প্রজা যদি অসুখে কষ্ট পায়, তাকে সেবা করা আমার কাজ। বাবা বলে প্রজাদের সেবা করা পরম ধর্ম। তাই কেউ যেতে না দিলে আমি লুকিয়ে যাব। ঠিক আছে, এখন চলো। আচ্ছা চলো। এই তো সুযোগ পেয়েছি। আজ সকালে আমি গর্ব করার মতো কিছু করিনি বলে বাবা মা খুব দুঃখ পেয়েছে, আর সব জয়ধ্বনি পেয়েছে ওই শীতলা। কিন্তু আমি এখন এমন একটা কাজ করব যে বাবা খুশিতে আমায় মাথায় করে নাচবে। গেল কোথায় জরাসুর? তার তো চিহ্ন মাত্র নেই। চারিদিক কেমন শান্ত নিস্তব্ধ। অন্য সময় তার মন্ত্রধ্বনি শোনা যায়। তাহলে কি আমাদের আশার সংবাদ পেয়ে জরাসুর পালিয়েছে? বুঝতে পারছি না দেবগণ, কিচ্ছু বুঝতে পারছি না। জরাসুরের মতন এমন এক ভয়ঙ্কর অসুর পালিয়ে যাবে এত সহজে? নাকি সে ইতিমধ্যেই মর্তলোকে গেল শীতলাকে আক্রমণ করতে? হর হর মহাদেব! জরাসুর!
মূর্খ দেবতা, তোমাদের এত সাহস! জোরাসুরের গুহায় ঢুকে জোরাসুরকে হত্যা করতে চাও? মূর্খ! তোমরা ভুলে যেও না, আমি স্বয়ং দেবাদিদেবের অংশজাত, দেবাদিদেবের সমকক্ষ, তারই বর্মে সুরক্ষিত। অহংকারী অসুর, একদিন তোর এই অহংকারী তোর পতনের কারণ হবে। তোর এত বড় স্পর্ধা, তুই নিজেকে দেবাদিদেবের সমকক্ষ ভাবিস? তোর বিনাশ অবশ্যম্ভাবী। ভবিষ্যতের কথা ভবিষ্যতে হবে দেবরাজ। আগে নিজের রাজত্ব সামলাও, তার আগে আমি শীতলাকে শেষ করে আসি, আর তারপর তোমার স্বর্গলোক দখল করে অধিকার করে ইন্দ্রসভার সুখ ভোগ করব। কি বলো? কিন্তু এখন আমার মন অন্য কিছু চাইছে। ইচ্ছে করছে তোমাদের সবাইকে রোগে জর্জরিত করে দিই। নিহাত তোমরা অমরত্ব লাভ করেছো, প্রাণে মরবে না, কিন্তু এত কষ্ট পাবে যাতে ভাবতে বাধ্য হবে যে অমরত্ব কেন লাভ করলাম। কিন্তু সমস্যা একটাই, হাতে সময় বড়ই কম। বৃথা পরিশ্রম করছো, বৃথাই। ধৈর্য ধরো, মর্ত থেকে ফিরে এসে তোমাদের জন্য বিশেষ রোগ জীবাণু সৃষ্টি করব। তোমরা আমার অতিথি কিনা, অতিথি আপ্যায়ন তো আমাকে করতেই হবে। যাই, আগে শীতলাকে শেষ করে আসি। ওকে শেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই। রক্তাক্ষ, মায়াক্ষ, প্রণাম প্রভু। তোরা এই দেবতাদের পাহারায় থাক। আজ্ঞা প্রভু। এই রে, আর হাতটাকে ছড়াই কি করে? ছড়াতে গেলে যদি ঘুম ভেঙে যায়? কিন্তু আমাকে তো মহল থেকে বেরোতেই হবে। আমি একজনকে খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। সে যে মহাভোজের পর থেকে কোথায় হারিয়ে গেল? মহাভোজ? সে তো রাজবাড়িতে হয়েছিল। তুমি ছিলে বুঝি ওখানে? কত লোক গিয়েছিল? আমি যাইনি, আমি তো ওখানেই থাকি। ওখানে থাকো মানে ওখানে তো রাজকুমারী থাকে। তোর বাবা কে? মহারাজ পুষ্পদল। রাজকুমারী শীতলা, আপনি সেদিন সবাইকে
জল ভাত খাইয়ে বাঁচিয়েছিলেন। আমাদের ক্ষমা করে দিন রাজকুমারী। হ্যাঁ, ক্ষমা করে দিন। আমাদের ক্ষমা করে দাও রাজকুমারী। ক্ষমা করে দিন। তোমরা ক্ষমা চাইছো কেন? তোমরা কি কোনো দোষ করেছো? রাজামশাই তোমার মধ্যে সবাই গেছেন রাজকুমারী। না না, তোরা আমাকে বাধা দিস না। আমি আমার মেয়েকে খুঁজে বের করব। ওর নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। বিপদ যদি হয়ে থাকে তাহলে তাকে রক্ষা করবে এদেশের রাজা। এটা তার কর্তব্য। পদ্মাবতী, কোথায় যাচ্ছ তুমি? তোমার শরীরে রাজ রক্ত বইছে। তুমি সেসব ভুলে কি করে একা একা প্রাসাদের বাইরে ছুটে যাচ্ছ? তুমি কি ভুলে যাচ্ছ রাজকন্যার আচার আচরণ কি হওয়া উচিত? হতে পারে আমি একজন রাজকন্যা বা রাজরানী, কিন্তু আমার সব থেকে বড় পরিচয় হলো আমি একজন মা। সন্তানের বিপদ হলে নিরীহ পশু ও হিংস্র বাঘের সম্মুখে রুখে দাঁড়ায়। নিজের বিপদের কথা ভাবে না। ঠিক সেরকমই আমি আমার শীতলার জন্য সবকিছু করতে পারি। ওকে আমি এক্ষুনি খুঁজে বের করবো। পদ্মা, এই অন্ধকারে তাকে কোথায় খুঁজতে যাবে? পাগলের মতো ছুটে বেড়ালে হবে? রাত দুপুরে কোথায় গেছে তার ঠিক নেই। বাইরে কত বিপদ। দাদা, শীতলার কোনো বিপদ হবে না। ওর বিপদ হতে পারে না দাদা। তুই যে মেয়ের কথা এত ভাবছিস, সে কখনো ভাবছে তোর কথা? ওর কোনো তাপত্তাপ আছে তোর সম্পর্কে? নারীর টান না থাকলে এসব আসে না পদ্মা। এটা তোকে বুঝতে হবে পদ্মা। রাজ রক্ত থাকলে ওই মেয়ে তোর কাজ ছাড়া হতো না কখনো। তোর ওকে গ্রহণ করাই উচিত হয়নি। এখন তোকে তো ভুগতেই হবে। ওভাবে বলো না মা, ওভাবে বলো না। একজন মা হয়ে তুমি যদি আরেকজন মায়ের কষ্ট না বোঝো তাহলে আর কে বুঝবে বলো? কে বুঝবে? তুই আমার মেয়ে বলেই তো এত চিন্তা হয়, সেটা বুঝিস না। আমার মেয়ে ছাড়া যে আমি কিছুই বুঝি না মা, কিছুই জানি না। আমার মেয়েকে না পেলে যে আমি আর বাঁচবো না মা। মরে যাবো, মরে যাবো আমি। শীতলা, শীতলা কোথায় গেলি মা? কোথায় গেলি? ফিরে আয় আমার কাছে, ফিরে আয় মা, ফিরে আয়, ফিরে আয়। আমার কাছে ক্ষমা চাওয়ার কি আছে? আপনাকে না চিনে কেমন করে কথা বললাম আমরা? তাতে কি? আমি কিছু মনে করি। তোমাদের সাথে কথা বলে আমার বেশ ভালো লাগে। সত্যি সত্যি বলছেন রাজকুমারী? হ্যাঁ। আচ্ছা, তোমাদের এখানে কি অসুস্থ আছে? না তো, আমাদের এখানে সবাই সুস্থ। ও, যেখানে খোঁজ নিচ্ছি সেখানেই শুনছি সবাই সুস্থ। তাহলে সেই মাছটা গেল কোথায়? তাকে কি আমি আর পাবো না? কে জানে সে কত কষ্ট পাচ্ছে। আমরা খুঁজতে সাহায্য করব? আমাকে সত্যি সত্যি সাহায্য করবে? তাহলে তো ভালোই হয়। হ্যাঁ, সাহায্য করব। সত্যি সত্যি সত্যি। কোথায় যে গেল আমার শীতলা? কোথায় খুঁজবো আমি আমার মেয়েকে এত রাতে একা?
তুমি ঠিক আছো তো মা? তোমার কিছু হয়নি তো? না বাবা, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। শীতলা, তুমি কিন্তু ভারী অন্যায় করেছো মা। এইভাবে কাউকে কিছু না বলে একা একা কেউ প্রাসাদ থেকে এত রাতে বেরিয়ে আসে? আমরা কত দুশ্চিন্তা করছি তুমি জানো? তোমার মা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, কিন্তু কি আর করতাম বলো? মাকে তো কত করে বলেছিলাম আমাকে বাইরে যাওয়ার অনুমতি দিতে। এত রাতে আপনার প্রাসাদের বাইরে আসার কি প্রয়োজন ছিল রাজকুমার? আর যখন এলেনই তখন রক্ষীদের সাথে নিয়ে এলেন না কেন? বাবা জানো, একটা মানুষ পান্তা খেয়ে সুস্থ হয়নি। সে কেমন আছে জানতে পেরেছি। বাবা তুমিই তো বল, প্রজাদের সেবা করা রাজধর্ম। আর আমি যখন রাজকুমারী তখন তো আমাকে আমার কাজ করতেই হবে বাবা, তাই না? এমন প্রজাবৎসল রাজা না হলে কি তার এমন কন্যা হয়? তা রাজকুমারী, আপনি সেই মানুষটার খোঁজ পেয়েছেন? না গো। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, সেই মানুষটি নিশ্চয়ই সুস্থ হয়ে গেছে। তুমি এবারে বাড়ি চলো, কত রাত হলো। জানো বাবা, আজ আমার অনেক বন্ধু হয়েছে, ওরা খুব ভালো। বাহ, খুব ভালো কথা। কিন্তু বাচ্চারা, তোমাদের এত দেরি দেখে তোমাদের বাবা মা নিশ্চয়ই দুশ্চিন্তা করছে। তোমাদের তো বাড়ি যাওয়া উচিত, তাই না? মহামন্ত্রী, তুমি বাচ্চাদেরকে বাড়ি অব্দি এগিয়ে দেওয়ার বন্দোবস্ত করো। যথাজ্ঞা মহারাজ। এসো তোমরা, যাও। এসো। এবার তাহলে তুমি বাড়ি চলো মা। চলো। বারবার আমার হাতের নাগালে এসেও ছাড় পেয়ে যাচ্ছে। কান্নাকাটি করিস না মা, তুই তো অসুস্থ হয়ে পড়বি। চ চ, ঘরে চ, ঘরে চ। আমি করে যাবো না। দাঁড়াও ঠাকুরজি, তুমি তো আবার অজ্ঞান হয়ে যাবে। সে হুঁশ আছে ওই মেয়ে? সে তো চলে গেছে রাত্রিবেলা নৃত্য করতে। দাদা দাদা, একবার খোঁজ নাও না, খোঁজ নাও না, শীতলাকে পাওয়া গেল কিনা, মহারাজ ওকে পেয়েছে কিনা, একবার খোঁজ নাও না দাদা, একটিবার। না পেলেই তো মঙ্গল। যে কাজটা আমাকে করতে হতো সেটাও নিজে থেকে করেছে। দাদা দাদা, কি হলো বলো না। হ্যাঁ, তুমি শান্ত হও পদ্মা। পুষ্পদন্তকে খুঁজে পেলে প্রাসাদে নিয়ে আসবে ঠিক। আমি যে পারছি না, তোমরা কেন বুঝছো না? আমি আর শান্ত থাকতে পারছি না। এত এত সৈন্য সামন্ত একটা বাচ্চা মেয়েকে খুঁজে পাচ্ছে না। বেশ, ঠিক আছে, তোমরা আর কেউ আমাকে আটকাবে না। আমি নিজেই ওকে এবার খুঁজতে যাবো, এক করে যাবো। বলুন প্রভু, আমি কিভাবে এই ঋণ শোধ করব? তুমি কি সত্যি তা চাও? হ্যাঁ প্রভু, হ্যাঁ। আপনি আদেশ করলে আমি আমার মাথা কেটে আপনার চরণে দিতে পারি প্রভু। বেশ, তবে এখনই তুমি সকল দেবতাদের মুক্ত করো। তাদের শক্তি বিনষ্ট না করে তাদেরকে ফিরিয়ে দাও। তুমি নিজে তোমার আরাধ্যকে প্রতিশ্রুতি দিয়েছো, সে কথা রাখার কর্তব্য এখন তোমার। শুধুমাত্র আপনার কথায় আমি দেবতাদের মুক্ত করছি, ফিরিয়ে দিচ্ছি তাদের অস্ত্র, তাদের শক্তি। ওরা আমার গুহায় এসেছিল আমাকে হত্যা করতে, আর তাই আমি ওদের শাস্তি দিয়েছি।
বলে আমি এটাও বলে দিচ্ছি, ভবিষ্যতে যদি এই দেবতারা ভুল করেও আমাকে আঘাত করতে আসে, তাহলে আমি তাদের চরম শিক্ষা দেব। বেশ বৎস জরাসুর, তাই হবে। ইন্দ্রদেব, আপনি এখনই সমস্ত দেবগণদের নিয়ে এখান থেকে প্রস্থান করুন। ও মা, শোনো না মা। আচ্ছা, আমি দেখো গান ধরছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও মা। সত্যি বলছি, আর এরকম করবো না। রাগ করে থেকো না আর আমার ওপর। আচ্ছা বেশ, তুমি আমার সাথে কথা বলো না তো, তাহলে আমিও আর এখানে থাকবো না। আমিও এই বাড়ি ছেড়ে চলে যাবো চিরকালের মতো। শীতলা, আর কোনোদিনও ছেড়ে যাওয়ার কথা বলবি না শীতলা, কখনো না। আজ আমি তোকে বারণ করে দিলাম। তুই চলে গেলে আমার কি হবে বলতো? কি দিয়ে বাঁচবো আমি? তুই তুই পারবি আমাকে ছেড়ে থাকতে? বল। আমি তোমাকে না বলে বাইরে গিয়ে ভুল করেছি মা। আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। শীতলা, তুমি কিন্তু আমাদেরকে না জানিয়ে আর কোথাও কোনোদিনও যাবে না, কেমন? তুমি তো জানো তোমার মা তোমাকে ছাড়া আর কিচ্ছু বোঝেন না। কেউ যদি তোমার কোনো ক্ষতি করে দিত, কি হতো বলো তো? বাবা, কি আবার কিচ্ছু করতে পারবে না। তুমি জানো আমার গায়ে কত শক্তি? এই একদম। এত শক্তি? বুঝলাম, রাজকুমারী শীতলার গায়ে এত শক্তি। মস্ত বড় বীর আপনি। কিন্তু এবার চলুন, ঘুমোতে হবে। আসুন। যাও শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো লক্ষ্মী মেয়ে। যা। আয় আয় আয়। কি করছো বলো তো সই? সকাল সকাল ঠাকুরের কাছে নিয়ে এলি কেন? আজ আমরা খেলবো না বুঝি? খেলবো তো। আজ আমরা ঠাকুরঘর খেলবো। ঠাকুরঘর? সে আবার কি খেলা? এমন খেলার কথা তো কোনোদিন শুনিনি। কেন? যে রান্নাঘর খেলা যায়, রাজা পূজা খেলা যায়, ঠাকুরঘর খেলা যাবে না কেন? এ কেমন খেলা সই? এই খেলা আমি জানি না। ও আমি পারবো না সই। খুব পারবি, খুব সোজা খেলা, আমি তোকে শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা যখন রান্নাঘর ফেলি তখন কি করি? আনাজ কাটি, রান্না করি, তারপর তো খেতে দিই। এ তো সোজা। আর রাজা প্রজা খেলার সময় একজন রাজা সাজি, আর সে বাকি প্রজাদের বিচার করে। মানে বড়রা যা করে তেমন করে। বুঝলি? আমরা আজকে সেরকম ভাবে পুজো খেলবো। আচ্ছা, পুজোর সময় মা থাকে আর দাইমা থাকে। আমাদের পুজো খেলায় আমি হলাম রানী পদ্মাবতী আর তুই হলি দাইমা। দিদিমা তো বুড়ি, আমি বুড়ি হব না। বেশ, তুই তাহলে রাজা পুষ্পদন্ত। এবার খুশি তো? হ্যাঁ, আমি রাজা। এবার আমি কি করব? কি আবার? দেখিস না বাবার মা কেমন একসাথে শিব পুজো করে, ফুল দিয়ে ঠাকুর সাজায়, আরতি করে, ঠাকুরকে ভোগ দেয়। আমরা সেরকমই করব। কিন্তু ফুল কই? রানীমা তো এখনো পুজো করতে আসেনি। মা আসার আগে আমরা ফুল দিয়ে শিব শম্ভুকে সাজিয়ে দেব। মা এসে কেমন অবাক হয়ে যাবে বল সই। মা খুব প্রশংসা করবে আমাদের। শোন, তুই এখানে অপেক্ষা কর, আমি এক্ষুনি বাগান থেকে ফুল নিয়ে আসছি।
আমি বুঝতে পারছি না ইন্দ্রদেব, বারংবার আপনাদেরকে নিষেধ করা সত্ত্বেও তবু কেন কেন একই ভুল আপনারা করছেন? রাজত্ব হারানোর ভয়ে আপনি আগেই দেবতাদের নিয়ে চললেন জরাসুরকে আক্রমণ করতে। আপনি তো আগেও জানতেন জরাসুরকে পরাজিত করা আপনাদের পক্ষে সম্ভব নয়, তাহলে কেন এমন হঠকারিতা করলেন আপনি? ইন্দ্রদেব, আমি আপনাকে দেবলোকের সুরক্ষার দায়িত্ব দিয়েছি, আর আজ আপনার এই চরম ভুলের জন্য এই স্বর্গলোক কতটা ক্ষতিগ্রস্ত হতে পারতো সে ধারণা আছে আপনার? সত্যি যদি জরাসুর আপনাদের বন্দী করত, অস্ত্র ধ্বংস করে দিত, তাহলে তো স্বর্গলোক এমনিতেই অরক্ষিত হয়ে পড়ত। তখন যে কেউ দানব, অসুর, অবলীলায় এই স্বর্গলোক অধিগ্রহণ করতে সক্ষম হতো। হে পিতামহ, আমি ক্ষমা চাইছি, তবে তার সাথে এও আশ্বস্ত করছি যে স্বর্গলোক আমার হাতে সম্পূর্ণভাবে সুরক্ষিত। কোনো অসুর বা দানব কেন, জরাসুর নিজেও যদি স্বর্গলোকে আক্রমণ করতে চায়, তারও পাল্টা জবাব দিতে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। আজ আপনি এই সমস্ত কথা বলছেন তার কারণ আপনারা অস্ত্র ফিরে পেয়েছেন দেবাদিদেবের কৃপায়, তাই? অস্ত্র বিনষ্ট হলে কি করতেন? হে বিষ্ণু, আমরা দেবতা, অস্ত্র ছাড়াও জরাসুরকে সম্পূর্ণভাবে প্রতিহত করার ক্ষমতা রাখি। স্তব্ধ হন ইন্দ্রদেব! স্তব্ধ হন! নিহাতি এক অর্বাচীনের মতো কথা বলছেন আপনি। পরাজিত ও বন্দী হওয়ার পরেও আপনাদের মুক্ত না করলে জরাসুরের ওই গুহার মধ্যে বন্দী অবস্থায় থাকতে হতো আপনাদের যুগের পর যুগ। দেবতা হয়ে যদি এতই পরাক্রম আপনাদের, তাহলে কেন কেন জরাসুরের হাতে বন্দী হয়ে থাকতে হলো আপনাদের? বলুন, আপনাদের তো লজ্জিত হওয়া উচিত। শান্ত হন দেবাদিদেব। আপনি ক্রুদ্ধ হলে যে সমগ্র সৃষ্টির রসাতলে যাবে। হে নমঃ, শান্ত হন। শুনুন ইন্দ্রদেব, ভবিষ্যতে আপনারা কেউ এমন মূর্খের মতো আচরণ করবেন না, এতে মর্তলোকে শীতলার কাজে বাধা সৃষ্টি হতে পারে। কথাটা মনে রাখবেন। আপনারা এখন আসুন। প্রণাম মহারাজ, আমায় ডেকেছিলেন? হ্যাঁ মহামন্ত্রী, আমি তোমাকে ডেকে পাঠিয়েছি, তবে আজকে আমি তোমাকে ডেকে পাঠিয়েছি এ রাজ্যের রাজা হিসেবে নয়, আমার পরম মিত্র হিসেবে। কি হয়েছে মহারাজ? এত উতলা তো আমি আগে আপনাকে কখনো দেখিনি। এর আগে আপনি বহু সমস্যার সম্মুখীন হয়েছেন এবং অত্যন্ত দৃঢ়তার সাথে সেগুলো সামলেছেন, কিন্তু আজ হে মহাদেব, বলো না কোথায় আমি ফুল পাবো, কি করে তোমার পূজা করব? আমি যে এই দুষ্ট মাতারগুলোকে বলেছি তোমার পূজার ফুল জোগাড় করবই করব। বলে দাও না মহাদেব, আমি এখন কি করব বলে দাও না। ওই তো ওখানে আকন্দ ফুল ফুটে আছে। জয় মহাদেব।
সব ফুল দিয়ে মালা গেঁথে শিব শম্ভুকে পরাবো। যাই। মনে হচ্ছে যে আমার পিছু নিচ্ছে। হয়তো দুষ্টু মাদুরগুলো হবে। এবার আর ফুল নষ্ট করতে দেব না। ভাগ্যের সব চিন্তা কাটলো। একদম ভালো করে পুজো করতে হবে, বুঝলি? মা, এ কি? উমা, এই উমা, উমা! কি হলো? তুই এখানে ঘুমোচ্ছিস কেন? এ কি, শীতলা কোথায়? শীতলা এখনো আসেনি? উমা আসেনি মানে? কোথায় গেছে শীতলা? শীতলা বলল যে মায়ের পুজোর আগে মহাদেবকে এত সুন্দর করে সাজাবে যে মা দেখলে অবাকই হয়ে যাবে। তারপর আমাকে এখানে বসতে পড়ে সাজিয়ে নিয়ে গেল বাগানে ফুল তুলতে। সেই যে গেল, এখনো আর আসেনি তো। আমি তো বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছি। উমা, সে কি কথা রে? বাগানে ফুল তুলতে কত সময় লাগে? তাছাড়া একটু আগেই তুমি বাগানে গেলাম, কই দেখলাম না তো। তাহলে কোথায় গেল আমার মেয়েটা? কোথায় গেল শীতলা? এত উতলা হয়ে না সই, ও মহলে নিশ্চয়ই কোথাও আছে। ছেলে মানুষ, মাথায় কখন কি করে কিছু বোঝা যায় না। দেখো কি দুষ্টুমি করে আশেপাশে কোথাও লুকিয়ে আছে। না কমলা না, আমার মন যে বড্ড খুব হয়েছে। শীতলার নিশ্চয়ই কিছু হয়েছে, নিশ্চয়ই কিছু না পদ্মা, কিচ্ছু হবে না শীতলা। মহাদেবের থানে ওর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তাই মা, আমার মন যে মানছে না, কিছুতেই মন মানছে না। এত করে বলি মেয়েটাকে একা একা কোথাও যাবি না, কিন্তু আমার একটা কথা শুনলে তো। কেউ যদি ওর কোনো ক্ষতি করে দেয়। এই তো সেদিন ও ভুল থেকে একা একা বেরিয়ে গেছিল। মহাদেবের কৃপায় সেই যাত্রা ও রক্ষা পেয়ে গেছিল, কিন্তু এখন যদি আবার ওর কোনো ক্ষতি হয়ে যায়। তাই মা শীতলা। পদ্মা এত উতলা হও না, আমি খোঁজার চেষ্টা করছি। কমলা শিগগিরি যা, মহারাজাকে খবর দে, যা শিগগিরি যা। হে মহাদেব, হে শুলো পানি, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও ঠাকুর। ফিরিয়ে দাও আমার মেয়েটাকে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। তা নইলে আমি এখানে মাথা কুটে মরবো ঠাকুর, মাথা কুটে মরবো। কে তোমরা? কি চাও? এই মেয়ে, চলো আমাদের সাথে। না, আমি যাব না। তোমরা এখানে কি করছো? আমরা তোমাকে নিতে এসেছি।
একেবারে যথাস্থানে পাঠিয়ে দেব। আর কষ্ট করে ফিরতে হবে না। বাচ্চারা আমার, তোমাদের এত সাহস! তোমরা জানো আমার বাবাকে? আমার বাবা এখানকার রাজা। তিনি জানতে পারলে তোমাদের শাস্তি দেবেন। শাস্তি দেবেন আমাদের? ধরতে পারলে তো শাস্তি দেবেন, আমাদের ধরতেই পারবেন না। তোমাকে আমরা এখান থেকে তুলে নিয়ে গিয়ে শেষ করে দেব, কোনো প্রমাণই থাকবে না। আমাকে ধরতে পারলে তবে তো শেষ করো। আগে দেখো আমাকে ধরতে পারো কি। তবে রে, এই ধর! এই যে মহামন্ত্রী, পেলে পেলে আমার শীতলাকে খুঁজে পেলে? রাজকুমারীকে কোথাও কোথাও খুঁজে পাইনি মানেটা কি? শীতলা তো এই বাগানে ছিল, এই বাগান থেকে কোথায় যেতে পারে ও? না না, ভালো করে খুঁজতে হবে। শীতল এই বাগানেই আছে। উদন্ত কি শুনছি, শীতলাকে নাকি আবার পাওয়া যাচ্ছে না? ঠিকই শুনেছো চন্দ্রকান্ত। কি বলছেন কি মহারাজ? কোথায় গেল আমাদের শীতলা? এই তো কালই আমার ছেলে বিক্রম শীতলাকে বাঁচালো, এর মধ্যে আবার শীতলা নিরুদ্দেশ। মহারাজ, ঠাকুরজির ওপর দিয়ে কি ঝড়টাই না বয়ে যাচ্ছে। পুষ্পদন্ত, খুঁজে আনো, চর পাঠাও, লোকজন পাঠাও, আমার ভাগ্নিকে উদ্ধার করে আনো। আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি চন্দ্রকান্ত, আর আমার বিশ্বাস খুব শীঘ্রই আমি শীতলকে খুঁজে পাবো। মহামন্ত্রী শোনো, তুমি এখনই দায়িত্ব নিয়ে সমস্ত প্রহরীদের সঙ্গে দিয়ে তন্ন তন্ন করে সম্ভব অসম্ভব সমস্ত জায়গায় খুঁজে দেখো। সারা রাজ্যে তুমি লোক পাঠাও, গ্রামে মাঠে পথে ঘাটে যেখানে পারো, জঙ্গলে। শীতলাকে আমার চাই, যে করে হোক শীতলাকে খুঁজে বের করতে হবে মহামন্ত্রী, যে করে হোক। তথাকা মহারাজ। এই তোমরা সবাই এসো। শীতলা, এ কি মন্ত্রী মশাই?